এখানকার যিনি প্রাক্তন এমপি এবং এমএলএ তিনি রিপাবলিক বাংলা চ্যানেলেতে স্বর্ণালীর সামনে বসে বলেছেন যে 250 জন শহীদ হয়েছেন বিজেপির, তার জন্য মমতা ব্যানার্জি দায়ী নয়। মমতা ব্যানার্জি নিষ্কলঙ্ক, মমতা ব্যানার্জির কোনো দোষ নেই এবং তিনি অত্যন্ত ভালো মানুষ। সেই জন্য তিনি সৌজন্য বিনিময় করতে ওই দিনকেই গিয়েছিলেন ওই মন্দিরেতে। আমি খালি একটাই প্রশ্ন করব আপনাদের সবাইকে, যদি আপনার বাড়ির মা, আপনার বাড়ির বোনকে তৃণমূল কংগ্রেসের কেউ এসে রেপ করে মার্ডার করে দিয়ে যায়, আপনি বিজেপি করেন, তাই বলে কি তার পরের দিনকে আপনার মা, আপনার মেয়ে, আপনার বোনের যে হত্যাকারী তার পরের দিনকে বাজারে দেখা হলো তার সঙ্গে সৌজন্য বিনিময় করবেন? কেউ করবেন? আপনাদের এই তিরঙ্গা র্যালিতে খড়গপুর সদরের বিধায়ককে ডাকা হয়নি, তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। আমি কি বলবো, আমাকেও ডাকা হয়নি। আমি এখানকার প্রাইমারি মেম্বার পার্টির, এখানকার ভোটার, তাই আমি এখানে ছিলাম। উনি বলেছেন যে উনি তো এখানের ভোটারও না, তিনি এখানে। এটা ওনাকে জিজ্ঞেস করুন, আমাকে আমি জিজ্ঞেস করি। আপনারা জানেন কিনা আমি ভোটার কিনা? আমি এখানকার ভোটার, এখানকার প্রাইমারি মেম্বার, এখানকার অ্যাক্টিভ মেম্বার। সেই জন্য আমি বলেছিলাম এখানে আমি থাকবো। আমি এসছি, কে কাকে ডাকলো না ডাকলো এটা আমার দেখার কাজ নয়, জেলার লোকেরা বলতে পারবে। উনি এটা অভিযোগ করেছেন যে ওনার কথার উত্তর দেওয়ার জন্য দিলীপ ঘোষ বসে নেই। আমার কথা বলো। আমি পার্টির একজন মেম্বার, তাই আমি পার্টির প্রোগ্রামে থাকি, বাস। আবার উনি কে? আপনার যদি সময় থাকে ওদিকে যান। আমি কারো উত্তর দেওয়ার জন্য বসিনি। দিলীপ ঘোষের কথা বলে। আমি অথরিটি নাকি উত্তর দেওয়ার? যার মনে কষ্ট আছে বলুক, যেখানে বলবে। আমি কেন বলতে যাই? দিলীপ ঘোষ কারো দায় নিয়েছেন? দিলীপ ঘোষ দায় আছে। দিলীপ ঘোষ পার্টি মেম্বার, অ্যাক্টিভ মেম্বার, দিলীপ ঘোষ ভোটার। খড়গপুরের সব প্রোগ্রামই থাকি, আমি থেকেছি। আর আমার প্রোগ্রাম নয় ওটা, ওটা পার্টির প্রোগ্রাম। দিলীপ ঘোষ মেম্বার হিসেবে এখানে থেকেছে, আর বাকি হাজার হাজার কর্মীর সঙ্গে কোনো আলাদা স্ট্যাটাস নেই। চলো ভাই, অন্য প্রশ্ন আছে না? বন্ধ করো। তোমার ইন্টারেস্ট থাকতে পারে, ওতে আমার কোনো ইন্টারেস্ট নেই। ওই প্রশ্ন অন্য কাউকে করো। উনি কে? দিলীপ ঘোষকে বলো কি বলছো। উনি তোমার চুলকে নিয়ে তুমি যাও ওর কাছে। দিলীপ ঘোষের প্রশ্ন করো না। তার দায় নিয়েছেন দিলীপ ঘোষ। তোমার ধন্দা চলে, তোমার পেট চলে, তুমি করো। বিজেপির মধ্যে কি চলছে বিজেপির নেতারা বলবে। দিলীপ ঘোষ একজন মেম্বার, এখানে আগেও এসছে, এখানে বসে, এখানে বসবে, থাকবে। আর আমার এখতিয়ারে যেটা আমি প্রশ্ন দিই, আমি এলাকার বাইরে যাই না। আর কষ্ট থাকলে তার ব্যবস্থা আছে। কেউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তার দায় কে নেবে? কে অন্যের সঙ্গে বসে মিটিং করবে, চা খাবে বসে টিএমসি তে গিয়ে, তার দায় দিলীপ ঘোষ নেবে নাকি পার্টি নেবে? কেন ডাকে না? রিয়েলাইজ করুক তারা। দিলীপ ঘোষ প্রকাশ্যে চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলে, মুখ্যমন্ত্রীর সঙ্গে হোক, মেম্বারের সঙ্গে হোক, পার্টি মেম্বারের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি করে। কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে, দিলীপ ঘোষের কিছু যায় আসে না। আর এইভাবে করেছে দিলীপ ঘোষ, পার্টি আগামী দিনেও করবে, জেনে রাখো এটা। আমি পেছনে সামনে পর্দার আড়ালে কারো বাথরুমে বসে কথা বলা, কারো রান্নাঘরে কথা বলা আমি করি না। মমতা ব্যানার্জিও জানেন, আমার পার্টির লোকেরা জানে, খড়গপুরের লোকেরাও জানে দিলীপ ঘোষ এভাবে রাজনীতি করে। এই ব্যাপারে জিজ্ঞেস করার থাকলে অবশ্যই করবে। অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাঁতনে। ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। আমাদের ঠিকানা দাঁতন কালীচর্দি হাট, দাঁতন হাসপাতালের কাছে। আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটর বাইক। প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড়। আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে। মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। যোগাযোগ 9547232150 অথবা 6296512188।